বৃষ্টি ভেজা খামে চেনা ডাক নামে। ব্যস্ত রাস্তা, আশেপাশে মানুষের আনাগোনা, তবুও নিরাপদ ছিলেন না অভিনেত্রী রূপালী ভট্টাচার্য। দিনের আলোয় প্রকাশ্যেই যৌন হেনস্থার শিকার হওয়ার অভিযোগ তার। ঘটনার পর থানায় অভিযোগ করেন অভিনেত্রী, তদন্তে নামে পুলিশ। কয়েকদিনের মধ্যেই পুলিশের জালে ধরা পড়ে সেই অভিযুক্ত। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার প্রসঙ্গে অভিনেত্রী জানান, শুরুতে একজন যুবক গা ঘেঁষে সাইকেল চালিয়ে যায়। বিষয়টি প্রথমে গুরুত্ব দেননি রূপালী। এরপর সেই যুবক আবারও ফিরে এসে আচমকাই অভিনেত্রীর বুকের ডান পাশে অশালীনভাবে স্পর্শ করেন। তার চিৎকারে আশেপাশের মানুষের দৃষ্টি আকর্ষণ হলেও ততক্ষণে পালিয়ে যায় অভিযুক্ত। এরপরই পাটুলি থানায় লিখিত অভিযোগ করেন তিনি। জানা গেছে, গত 4 বছর ধরে পাটুলির বাসিন্দা রূপালী। বরাবরই স্বাস্থ্য সচেতন, তাই নিয়মিত রাস্তায় হাঁটেন। প্রতিদিনের মতো ঘটনার দিনও রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন, কিন্তু পাড়ার মধ্যেই হাঁটতে বেরিয়ে এমন পরিস্থিতিতে পড়বেন ভাবতেই পারেননি অভিনেত্রী। এদিকে অপরাধীকে গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করেছেন রূপালী। তার ভাষ্য মতে, সেই ব্যক্তিকে শনাক্ত করতে থানায় যেতে হয়েছিল তাকে, তবে অপরাধীর সামনে যাননি তিনি। পুলিশের তথ্য মতে এবারই প্রথম নয়, এর আগেও অপরাধমূলক কাজে জড়িত ছিল সেই ব্যক্তি। এই ঘটনার পর এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রূপালী। তার দাবি, সরকার পরিবর্তনের পর এলাকাটিতে জনসমাগম কমে গেছে। অনেক রাজনৈতিক কার্যালয় বন্ধ থাকায় কিছু জায়গা এখন তুলনামূলক নির্জন, আর সেই সুযোগে নিচ্ছে অপরাধীরা। মাসিদ রণ, সময় সংবাদ।